দেখেন রিডিং টেকনিক্সে হচ্ছে আমাদের 7 টাইপস অফ টেকনিক্স দেওয়া আছে। পাইছেন রিডিং টেকনিক্স? হ্যাঁ দেখেন, তো ফার্স্ট একটা কি দেওয়া আছে দেখেন, SQ3R, হ্যাঁ, সার্ভে, কোয়েশ্চেন, তারপর হচ্ছে রিড, রিসাইট অ্যান্ড রিভিউ। দেখা না গেলে একটু জুম করে নিন। হ্যাঁ, তো তারপর দেখেন অ্যাক্টিভ রিডিং, ডিটেইল রিডিং। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এই 3টা রিডিং টেকনিক্স লাগবে ফর আওয়ার রিডিং প্রিপারেশন। হ্যাঁ, ওই যে রিডিং টেকনিক্স স্লাইডের মেবি পেজ 9। তো দেখেন হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে এই 3টা লাগবে, বাট আমরা একটু অন্যগুলো দেখি। তো সার্ভে দেখেন, তো আমরা যখন সার্ভেতে যাই, তো আমরা যখন একটা প্যাসেজ পড়া শুরু করব, তো প্যাসেজে কি আমরা জাস্ট ধরেন কোনো একটা প্যাসেজ, তো সেটার ফার্স্টে হেডিং থাকে। হেডিং থাকে না কোনো, যখন আপনারা বই পড়েন যখন, হ্যাঁ, বইয়ের একটা টাইটেল থাকে, অথবা কোনো একটা নিউজ পেপারে নিউজ পড়েন, নিউজের একটা টাইটেল থাকে। তো কোনো একটা পিস অফ রিডিং এর হচ্ছে ফার্স্টে হেডিং থাকে। তো হেডিং এর নিচে ছোট করে কিছু লেখা থাকে না, ওটাকে কি বলে? নো, সাবটাইটেল তো মুভিতে। সাবটাইটেল হচ্ছে মুভি যখন দেখেন নিচে যে মুভিতে যা বলতেছে ওগুলা দেখানো হয়, ওটা হচ্ছে সাবটাইটেল। মুভি বেশি দেখা হয়। তো দেখেন, তো ফার্স্টে আমরা হেডিংসটা করি, তারপর হচ্ছে সাব হেডিং অথবা হেডিং এর পরে যে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে ওটা পড়ি। কেন পড়ি? টু গেট দ্য মেইন আইডিয়া। যেমন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন লিখতেছি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওভারভিউ লিখতেছি। তো ওভারভিউটা কেন লিখি? এই যে মেইন ফিচার 1 or 2 তে যাওয়ার আগে হচ্ছে আমার রিডার্সরা যাতে একটা ইনফরমেশন পায় অ্যাবাউট মাই এসে, হোয়াট আই এম গোইং টু রাইট। তো হচ্ছে এটাতেই হচ্ছে দেখেন, তো ফার্স্ট হচ্ছে আমরা হেডিংসটা করি, তারপর হচ্ছে সাব হেডিংস করি, তারপর হচ্ছে আমরা মেইন প্যাসেজে যাই। হ্যাঁ, তো লুক এট দ্য পিকচার্স অর চার্টস। তো আমরা যখন হচ্ছে এই যে আমরা যে হচ্ছে গ্রাফ ডিসক্রাইব করি, হ্যাঁ, তো গ্রাফের জন্য আমরা কি করি? গ্রাফের জন্য আমরা ফার্স্টে কোশ্চেনটা করি, হ্যাঁ, তারপর হচ্ছে কোশ্চেনের পরে হচ্ছে আবার হচ্ছে নিচে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, যেমন হচ্ছে সামারাইজ দ্য ইনফরমেশন অর কালেক্ট দ্য মেইন আইডিয়া। যেটা হচ্ছে আপনার গ্রাফে দেখছেন যে একটা বক্স থাকে, বক্সের মধ্যে হচ্ছে 2টা ইনফরমেশন থাকে, একটা তো হচ্ছে কোশ্চেন আর একটা হচ্ছে নিচে আপনাকে কি করতে হবে ওইটা। তারপর হচ্ছে আপনারা ডিটেইলস হচ্ছে ওই নিচের হচ্ছে আরেকটু পুরো প্যাসেজ পড়া শুরু করেন। ফার্স্টে হেডিং, সাব হেডিং, তারপর হচ্ছে আমাদের মেইন প্যাসেজে আমরা পড়ার জন্য স্টার্ট করি। তো মেইন প্যাসেজ পড়ে পড়ে হচ্ছে তারপরে দেখেন মেইন প্যাসেজ পড়ে হচ্ছে আমরা তারপরে দেখেন সেকেন্ড স্টেপ হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, তো তারপর হচ্ছে এই যে আমরা হেডিং পড়লাম, তারপর হচ্ছে সাব হেডিং পড়লাম, হ্যাঁ, তো সাব হেডিং পড়ে আমরা যখন মেইন প্যাসেজে যাব, তখন হচ্ছে আমাদের এই টেকনিকটা হচ্ছে আমরা তেমন একটা SQ3R, হ্যাঁ, তেমন একটা ফলো করি না, বাট আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে আমরা কোয়েশ্চেন করি যে হ্যাঁ এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজের সাথে কি সাব হেডিং আর আইডিয়াটা কি রিলেটেড। হেডিংটা পরে আমাদের একটা মেইন আইডিয়া আছে, তারপর হচ্ছে যে মেইন প্যাসেজ করি, মেইন প্যাসেজ পরে হচ্ছে আমরা আইডিয়াটার সাথে ওই হেডিংটার সাথে কিছু মিলানোর চেষ্টা করি, আমরা কিছু কোয়েশ্চেন করি যে হ্যাঁ এই হেডিং এর সাথে আইডিয়াটা কি ম্যাচ করছে কিনা। তারপরে দেখেন SQ3R, তো S দিয়ে কি হলো আমাদের সার্ভে, তারপর হচ্ছে কোয়েশ্চেন, তারপর হচ্ছে রিড, রিসাইট অ্যান্ড রিভিউ। তো রিসাইট করা তো আমাদের সুযোগ থাকবে না এক্সাম হলে, হ্যাঁ, এক্সাম হলে তো প্যাসেজটা অথবা রিডিং যে ম্যাটেরিয়ালসটা দিব ওটা তো আপনাদের লাউডলি পড়ার কোনো সুযোগ থাকবে না।
তো সেক্ষেত্রে হচ্ছে রিসাইটটা থাকে না। তো রিভিউ করি কখন? রিভিউ করি হচ্ছে আমরা ওই যে আমাদের কোয়েশ্চেন থাকে ওই কোয়েশ্চেন অ্যান্সারের সাথে মিলানোর জন্য হচ্ছে আমরা ওই রাইটিংটার একটা রিভিউ করি, যে আমাদের রাইটিংটা রিডিং ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমরা রিভিউ করি, এই ইনফরমেশন আমাদের লাগবে। হ্যাঁ, তো এটা গেল। তো আমাদের মেইন তিনটা যেটা লাগে, হেডিং পড়লাম, সাব হেডিং পড়লাম, তারপর হচ্ছে স্কিমিং। তো পরের স্লাইডে যান। তো একটু পড়েন স্কিমিং এর ফার্স্ট যেটা বোল্ড করা আছে, পড়েন একটু। Skimming is a reading technique used to get the main gist of the material. You just get the actual information of the material, nothing more than that. এটা পড়ে কি বুঝলেন? পড়ার লাইনটা পড়ে রিডিং এর টেকনিক যেটা ম্যাটেরিয়ালের মেইন জিনিসটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে দেখেন নিচে লেখা আছে this does not mean that skimming is speed reading. While speed reading covers a lot of information quickly, skimming is simply shifting through information in quick time. In speed reading you read the details, but when skimming you skip over details. However, skimming is a technique main idea. আচ্ছা, তো স্কিমিং হচ্ছে আমরা যখন প্যাসেজটা পড়া শুরু করি, হ্যাঁ, তো প্যাসেজটা হচ্ছে প্রত্যেকটা লাইন পড়ি। হ্যাঁ, এমন না যে হচ্ছে খুব লাইন একেবারে হচ্ছে অ্যানালাইসিস করে পড়ি। হ্যাঁ, তো এমন না যে হচ্ছে খুব ডিটেইল রিডিং করতেছি, যেমন এটার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম, হ্যাঁ, এই সেন্টেন্সে রাইটার কি মিন করতে চাচ্ছে, হ্যাঁ, এটার সেন্টেন্সটার হচ্ছে ইমপ্লাইড একটা মিনিং আছে, হ্যাঁ, ইমপ্লিসিট একটা মিনিং আছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইমপ্লিসিট এক্সপ্লিসিট বুঝছেন? ইমপ্লিসিট মানে যেটা হচ্ছে অপ্রকাশ্য, হ্যাঁ, আর এক্সপ্লিসিট মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা প্রকাশ করি অথবা যেটা আমাদের ক্লাসে ইনফরমেশনটা ক্লিয়ার থাকে। তো এই যে আমরা ডিটেইল রিডিং করি সেটা হচ্ছে আমরা আলাদা, ডিটেইল রিডিং হচ্ছে আলাদা। তো স্কিমিং এ হচ্ছে আমরা জাস্ট মেইন ইনফরমেশনটা পাওয়ার জন্য রিড করি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা লাইনই পড়ি, আমরা হচ্ছে কোনো লাইন স্কিপ করি না, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড পড়ি, বাট আমরা সেটাকে খুব এতটা হচ্ছে প্রায়োরিটি দিয়ে পড়ি না। হ্যাঁ, জাস্ট পড়ার জন্য পড়ি। আপনারা যখন ইয়া করেন, ফেসবুকে কোনো স্ট্যাটাস পড়েন, হ্যাঁ, ফেসবুকে কোনো স্টোরি পড়েন, অথবা হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে যখন একটা লিঙ্কে যান সেখান থেকে একটা স্টোরি থাকে, স্ট্যাটাস থাকে, ওইগুলাকে আপনারা খুব অ্যানালাইসিস করে পড়েন নাকি জাস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হচ্ছে রিড থ্রু করে যান। হ্যাঁ, এই প্যাসেজ থেকে অথবা স্টোরি থেকে আমাদের মেইন আইডিয়াটা কি। অনেকে তো আমার প্যাসেজ না পড়ে ওটা লাইক দিই, হ্যাঁ, এত পড়া সবাই নেই, দিলাম লাইক। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে ওই যে আমরা মেইন আইডিয়াটা পেলাম, অথবা হচ্ছে কোনো নিউজ ব্লগ, হ্যাঁ, কোনো হচ্ছে যেমন হচ্ছে আমরা হচ্ছে এখন তো আমরা নিউজ পেপার পড়ি, কেউ নিউজ পেপার কি আপনারা পড়েন? নিউজ পেপার পড়েন? নিউজ পেপার এখন সব অনলাইনে, ফেসবুক নিউজ পেপারের ওয়েবসাইটেও যাওয়া লাগে, মানে ওয়েবসাইট আমরা খুঁজি না। আগে তো তাও ই নিউজ ছিল, ই পোর্টাল ছিল, যেমন প্রথম আলো আগে আমরা বাসায় দিয়ে যেত, আবার প্রথম আলো ছিল, ওটাতে সাবস্ক্রাইব করা লাগতো। এখন তো আর আমরা ওয়েবসাইটেও ঢুকি না, এখন হচ্ছে আমাদের স্ক্রল করতে করতে নিউজ এসে যায়, ওখানে ক্লিক করে হচ্ছে তারপর হচ্ছে ওদের ওয়েবসাইটে নিয়ে যায়, তারপর হচ্ছে আমরা ডিটেলস ওখান থেকে ইনফরমেশনগুলো আরেকটু বেশি করতে পারি। তো হচ্ছে ওই যে আমরা নিউজগুলো পড়ি, নিউজগুলো কখন আমরা কিভাবে পড়ি? আমরা কি খুব অ্যানালাইসিস করে পড়ি যে হ্যাঁ এই সেন্টেন্সটা হচ্ছে এরকম হয়েছে, এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, এখানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি অথবা পরোক্ষ উক্তি, এত কি আমরা ডিটেইলস অ্যানালাইসিস করি? ডিটেইলস অ্যানালাইসিস করি। ডিটেইলস অ্যানালাইসিস পড়াটা আমাদের জন্য ভালো ছিল, তাইলে এখন তো ভালো ছিল, কিন্তু ওটা হলো তো এক্সামের টাইমে হচ্ছে আপনাদের অনেক টাইম কনজিউম হবে, ওটা লাগে। ডিটেইল অ্যানালাইসিসটা কখন লাগে? যখন হচ্ছে আপনার ওই প্যাসেজ থেকে কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশন চাই, তখন হচ্ছে আপনার ওই ডিটেইল অ্যানালাইসিসটা লাগবে। আচ্ছা, তো স্কিমিং হচ্ছে আপনারা যে ডেইলি কিন্তু আপনারা স্কিমিং করতেছেন, হ্যাঁ, যে আপনারা হচ্ছে ওই শুরু থেকে লাস্ট পর্যন্ত পড়তেছেন ওই ইভেন্টটা অথবা নিউজটা,
হ্যাঁ, শুরু থেকে পড়ে ওই মেইন ইনফরমেশনটা পেলেন। হ্যাঁ, প্রত্যেকটা প্যাসেজের একটা ইনফরমেশন থাকবে। হ্যাঁ, অথবা হচ্ছে ধরেন হচ্ছে পুরো একটা পড়লেন, 4-5টা প্যারাগ্রাফ একসাথে পড়লেন, পুরোটার কি আইডিয়া, হ্যাঁ, এই প্যাসেজটা অথবা এই স্টোরি থেকে একটা মেইন আইডিয়া পাবেন। ওই মেইন আইডিয়াটা হচ্ছে আপনার স্কিমিং করে, মানে এই যে এই টেকনিকটা ফলো করলে এটা হচ্ছে আপনার স্কিমিং। হ্যাঁ, স্কিমিং টেকনিকটা কি? স্কিমিং হচ্ছে আপনার মেইন আইডিয়াটা পাবেন এই প্যাসেজ থেকে অথবা এই প্যারাগ্রাফ থেকে কি বলতে চাচ্ছে অথর্স, এটা হচ্ছে আপনি ওই প্যাসেজটা পড়ে বের করবেন, এটাই হচ্ছে আপনার স্কিমিং। আচ্ছা, তো স্কিমিং গেল, এখন হচ্ছে আমাদের স্ক্যানিং। স্ক্যানিংটা কি? স্ক্যান করেন না আপনারা? এখানে হচ্ছে আপনারা যখন ডকুমেন্টস জমা দিয়েছেন, ওগুলো কি স্ক্যান করে জমা দিয়েছেন না? আইওএস এ যখন ভর্তি হয়েছে, নাকি ফটোকপি দিয়েছেন? স্ক্যান করেননি? ফটোকপি দেওয়া হয়েছে। স্ক্যান করা আছে। স্ক্যান মানে কি? স্ক্যান মানে হচ্ছে স্ক্যান করা হচ্ছে আমার যে একটা ডকুমেন্টসটা রাখলাম, ওই ডকুমেন্টসটারই একটা আমার সফট কপি ক্রিয়েট করা, যে আমার স্ক্যানটা করে রাখলাম। এই স্ক্যান করে হচ্ছে আমি যে কোনো জায়গায় ফর্ম সাবমিট করতে পারবো, অথবা হচ্ছে স্ক্যানিংটা করে আমি আমার ইনফরমেশনগুলো আমার পকেটে অথবা আমি পেন ড্রাইভে রাখতে পারবো, যেটা হচ্ছে আমার একটা হার্ড কপি ক্যারি করা অনেক টাফ হয়ে যেতে পারে। তো এই স্ক্যানিংটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে কাজে লাগে। তো দেখেন, স্কিমিং এর সাথে স্ক্যানিং এর হচ্ছে সিমিলারিটি দেখেন। স্ক্যানিং এর ফার্স্ট ওয়ার্ডটা পড়েন কেউ? ছেলেদের মধ্যে থেকে কেউ পড়ে স্ক্যানিং এর ফার্স্ট ওয়ার্ডটা? Scanning is similar to skimming in approach. You need to have a detailed reading rather focus on main idea. আচ্ছা, তো হচ্ছে স্ক্যানিং করা হচ্ছে আপনার প্যাসেজ পুরোটা পড়বো না। হ্যাঁ, আগে তো আমরা স্কিমিং হচ্ছে প্যাসেজ পুরোটা পড়ছি, কুইকলি পড়ছি। হ্যাঁ, কোনো টাইম নিয়ে পড়ি নাই, কোনো হচ্ছে ডিটেইল ইনফরমেশন নেই নাই, জাস্ট আমরা কুইকলি প্যাসেজটা গো থ্রু করছি। হ্যাঁ, এটা ছিল আমাদের স্কিমিং। বাট স্ক্যানিংটা কি? স্ক্যানিংটা হচ্ছে স্পেসিফিক কোনো ইনফরমেশন খুঁজে বের করা। যেমন একটা প্যাসেজ থেকে হচ্ছে কোনো একটা সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, হ্যাঁ, সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, ওই সায়েন্টিস্টের নামটা আমরা কোশ্চেনে দেওয়া আছে যে এই সায়েন্টিস্ট এই আইডিয়া সম্পর্কে কি বলছে, অথবা এই জিনিসটা সম্পর্কে, যেমন হচ্ছে আপনার ইভলিউশন, হিউম্যান ইভলিউশন সম্পর্কে হচ্ছে এই সায়েন্টিস্ট হচ্ছে কি বলছে। হ্যাঁ, এই সায়েন্টিস্টের নামটা হচ্ছে আপনাকে ওই প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন? আমরা হচ্ছে স্ক্যানিং করবো, আমরা ওই অথরের নামটা হচ্ছে খুঁজতে থাকবো। হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো না, আমরা হচ্ছে ডিটেল রিডিং তো করবোই না, হচ্ছে আমরা জাস্ট ইনফরমেশনটা বের করবো যে হ্যাঁ এই অথরের নামটা হচ্ছে আমাদের এই প্যাসেজটা দেওয়া আছে। আবার হচ্ছে স্ক্যানিং করা যে হচ্ছে অথরস নেম, তো এই যে মেইনলি হচ্ছে আমরা এই জিনিসগুলো স্ক্যান করি। তো এবার হচ্ছে আমরা স্কিমিং আর স্ক্যানিং এর মাধ্যমে হচ্ছে আমরা ইনফরমেশন খুঁজে বের করি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের স্ক্যানিংটা কি? স্ক্যানিংটা হচ্ছে আমরা স্পেসিফিক কোনো ইনফরমেশন বের করব। হ্যাঁ, আগেরটাতে আমরা কি নিয়েছিলাম? আগেরটাতে হচ্ছে আমরা মেইন আইডিয়া বের করছিলাম, এখন হচ্ছে এখান থেকে আমরা স্পেসিফিক ইনফরমেশন বের করব। আমাদের তো মেইন আইডিয়া আছে, স্কিমিং করলাম, তো এখন হচ্ছে আমরা স্পেসিফিক ইনফরমেশন বলতে হচ্ছে কোনো ইয়ার বের করা হতে পারে, প্যাসেজের মধ্যে হচ্ছে কোনো ইয়ার দেওয়া আছে, 2020 অথবা 2011,
21, এই যে আপনারা যেমন ইয়ার করলেন না গ্রাফে, ওরকম ইয়ার দেওয়া থাকে প্যাসেজে। ওই ইয়ারগুলো বের করলেন, কোনো অথরের নাম হতে পারে, কোনো আইটালিক ওয়ার্ডস হতে পারে। আইটালাইজড ওয়ার্ড বুঝছেন? ওই যে একটু বাঁকা করে দেওয়া থাকে, আপনারা যে এমএস ওয়ার্ডে কাজ করেন না, এমএস ওয়ার্ডে অ্যাসাইনমেন্ট করেন না, হচ্ছে আইটালিক ওয়ার্ডস হচ্ছে এই যে এরকম কিছু হচ্ছে ওয়ার্ডসগুলো বাঁকা হয়ে থাকে, রাইট সাইডে একটু বেন্ড হয়ে থাকে, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আমাদের আইটালিক ওয়ার্ডস। হ্যাঁ, তো হচ্ছে ওই আইটালাইজড ওয়ার্ডস, হ্যাঁ, এইসব ইনফরমেশনগুলো হচ্ছে আমরা রিডিং এর জন্য হচ্ছে স্ক্যানিং করি। তাহলে হচ্ছে স্কিমিং এ হচ্ছে আমরা মেইন ইনফরমেশনগুলো পেলাম, তারপর হচ্ছে স্ক্যানিং এ হচ্ছে আমরা স্পেসিফিক ইনফরমেশন করা, হ্যাঁ, স্পেসিফিক কোন একটা ওয়ার্ডস, হ্যাঁ, পুরো প্যাসেজ থেকে স্পেসিফিক কোন একটা ওয়ার্ড খুঁজে বের করা, হ্যাঁ, ওটা হচ্ছে স্ক্যান করা হবে। স্ক্যান করা এবং ওয়ার্ডের লোকেশনটা খুঁজে বের করা, টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স ফ্রম দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, সাপোজ আপনাদের কোনো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, হ্যাঁ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে হচ্ছে ওই একটা ইয়ার মিসিং আছে, ইয়ারটাকে ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে, ওই ইয়ারটা হচ্ছে আপনাকে প্যাসেজে আছে, তো ওই ইয়ারটা হচ্ছে প্যাসেজ থেকে ওই সালটা খুঁজে বের করতে হবে, অথবা অথরের নামটা মিসিং আছে, তো অথরের নামটা হচ্ছে ওই প্যাসেজ থেকে স্ক্যান করে অথরের নামটা কোথায় আছে, তারপর ওই নামটা বের করে ওভাবে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করা হবে। তো এভাবে হচ্ছে আমরা স্ক্যানিং করি। তাহলে হচ্ছে ডিটেল রিডিংটা কি হবে একটু বলেন, ডিটেল রিডিংটা কেমন হবে? ডিটেল রিডিং হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ব। আগে যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা লাইন হচ্ছে একবার করে দেখে গেছি মেইন আইডিয়া পাওয়ার জন্য, আমরা অতটা ডিটেলস দেখি নাই, হচ্ছে ওয়ার্ড স্ট্রাকচার কিরকম, হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্সের ইনফরমেশন কি দেওয়া আছে আমরা ওভাবে দেখি না, আমরা ওভারঅল একটা আইডিয়া নিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের ডিটেল রিডিং এ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, এবং মানে হচ্ছে মেইনলি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের কি বলতে চাচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ দেখতে হবে, হ্যাঁ, অ্যাডভার্ব দেখতে হবে, হ্যাঁ, কি বলতে চাচ্ছে, ভার্ব দিয়ে কি বোঝাতে চাচ্ছে, হ্যাঁ, এই ভার্বটা কি অন্য কাউকে ইন্ডিকেট করে বলতেছে নাকি অথর নিজেই বলতেছে, হ্যাঁ, এই যে ডিটেইল অ্যানালাইসিস গুলো, এগুলো হচ্ছে আমরা ডিটেইল রিডিং এ করি। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লিয়ার তিনটার আমাদের ডেফিনেশন হচ্ছে স্কিমিং, স্ক্যানিং আর হচ্ছে ডিটেইল রিডিং। তাহলে হচ্ছে এই তিনটা টেকনিক হচ্ছে আমরা আমাদের রিডিং এর জন্য অ্যাপ্লাই করব। যখন আমরা কোনো একটা প্যাসেজ রিড করব, সেই প্যাসেজ থেকে হচ্ছে আমাদের এই টেকনিকসগুলো ফলো করে আমরা ইনফরমেশন বের করব। রিডিং প্র্যাকটিস করবেন না? কতক্ষণ